বাসায় গেলে আম্মু আগের দিন রাতের বেলায় জিজ্ঞেস করে যে নাস্তা কি খাবো। তো সেদিন আমাদের কুমিল্লা যাওয়ার প্ল্যান ছিল। আমি বললাম যে সকালে তেমন কিছু খাবো না, হালকা কিছু খেয়েই বের হয়ে যাব। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু হচ্ছে পরোটা বানাচ্ছে, লাচ্ছা পরোটা। আমাদের বাসায় হচ্ছে আম্মু পরোটা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেয়। এটা হচ্ছে আমরা যে ফ্রোজেন পরোটাটা খাই ওইটার মতোই লাগে। আম্মু এগুলো একসাথে অনেকগুলা করে তারপরে ফ্রোজেন করে রেখে দেয়। রুটি বানিয়ে তারপরে হচ্ছে তেল ব্রাশ করে নিল, তারপরে হচ্ছে এরকম গোল গোল করে মুড়িয়ে নিল একবার, এরপরে হচ্ছে আবার গোল গোল করে আরেকবার মুড়িয়ে নিল। এইগুলো হচ্ছে সব পেঁচিয়ে পেঁচিয়ে একবারে রেখে দিচ্ছে, এরপরে সবগুলো একসাথে বেলে নিবে। বাসার যে হেল্পিং হ্যান্ড খালা আছে উনি হচ্ছে রুটিটা বানিয়ে দিচ্ছে আর আম্মু হচ্ছে এই শেপটা করে দিচ্ছে। এই শেপটা আবার খালা পারে না, এটা আম্মু করে দেয়। এদিকে নাস্তা খাওয়ার পর প্রিয়র বাবা সবার জন্য কফি বানাচ্ছে। কফিটা সে ভালো বানায়, এই জন্য মাঝে মাঝে আমাদেরকেও বানিয়ে বানিয়ে খাওয়ায়। আমাদের বাসায় গেলে প্রাপ্তির মা অথবা প্রিয়র বাবা এরাই হচ্ছে কফি বানিয়ে সবাইকে খাওয়ায়। সো কফি বানাইতে এরা দুইজনই ভালো পারে, এজন্য এরাই আমাদেরকে মাঝে মাঝে বানিয়ে বানিয়ে খাওয়ায়। প্রিয়র বাবা যখনই কফি বানাবে আব্বুর জন্য আর ওর জন্য বানাবে, আর আজকে সবার জন্য বানাইছে, বাসার খালার জন্যও বানাইছে। সবার নাস্তা খাওয়া শেষ, আমার নাস্তা এখনো খাওয়া হয় নাই। আম্মু গতদিন রাতে হচ্ছে বিফ রান্না করে রেখেছিল। আর আমাদের বাসার গ্যাসের ভীষণ প্রবলেম, সকালবেলা হলে গ্যাস থাকে না। সকালের নাস্তাটা আমাদের সিলিন্ডারের চুলাতেই করতে হয়। আম্মু সিলিন্ডার বাসায় রাখে নাই, একদম বাড়ির নিচে সেট করা। আর এই হচ্ছে আম্মুর সেই লাচ্ছা পরোটা। এটা খেতে কিন্তু একদম ফ্রোজেন যেই রেডি পরোটাটা আমরা কিনে এনে খাই এটার মতোই লাগে। এভাবে পরোটা বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়।